আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়ে গেলাম একদম নতুন মুক্তি পাওয়া একটা হাই স্কুল ড্রামা নিয়ে, যেখানে আমাদের নায়িকা শুধুমাত্র ফেমাস হওয়ার জন্য একজন নকল আইডলকে তার সাথে প্রেম করতে বাধ্য করে। তারপর যখন আসল আইডলের সাথে তার দেখা হয়, তখন সে কি কি কর্মকাণ্ড করবে এবং নকল আইডলের শেষ পরিস্থিতি কি হবে, এই সব কিছু জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকো। আর হ্যাঁ, ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তাহলে চলো এবার ভিডিও শুরু করি। গল্পের শুরুতে আমরা জিউন নামের এই মেয়েটাকে দেখতে পাই, যার একমাত্র স্বপ্ন ছিল স্কুলের সবার কাছে ফেমাস হওয়া। কিন্তু দুর্ভাগ্যবশত স্কুলের কেউই তাকে ভালোভাবে চিনতও না। তো আজ ক্লাসে যাওয়ার সময় জিউনের সাথে একটি ছেলের ধাক্কা লাগে, আর ছেলেটি জিউনকে সরি না বলেই চলে যায়। কিন্তু পরক্ষণেই সে জিউনের কাছে আবার এসে তাকে সরি বলে আর জিজ্ঞাসা করে জিউন তাদের ক্লাসে পড়ে কিনা। উত্তরে জিউন হ্যাঁ জানালে ছেলেটি বলে, তুমি আমাদের ক্লাসে পড়ো, অথচ আমরা তোমাকে এর আগে কখনো দেখিনি। এই কথা শুনে জিউনের মনটা তো অনেক খারাপ হয়ে যায়। বেচারি ভাবতে থাকে কেন কেউ তাকে নোটিস করে না। তারপর ক্লাসে এসে জিউন দেখে সবাই একে অপরকে ফলো করে এবং তারা সবাই সেখানেই একে অপরের সাথে কথা বলে। এটা দেখে জিউন ভাবে তারও সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট করা উচিত, যাতে সে খুব সহজেই সবার কাছে পপুলার হতে পারে। কিন্তু জিউন বুঝতে পারছিল না তার এখন কি নিয়ে পোস্ট করা উচিত। তারপর ক্লাস মনিটর সামনে এসে আজকের ক্লাস নিয়ে কিছু কথা বলতে শুরু করে। আর এই মেয়েটার নাম হলো শিউল। শিউল বলতে থাকে, আজও বং আর কাং। এই কথা বলতে না বলতেই বং ক্লাসে চলে আসে। বং ক্লাসে এসে অন্যদের সাথে হাসি ঠাট্টা করতে শুরু করে দেয়। জিউন ওদেরকে দেখে মনে মনে ভাবে, শিউল আর বং তো দেখছি সবার কাছে অনেক পপুলার, সবাই নিজে থেকে এগিয়ে যাচ্ছে তাদের সাথে কথা বলতে। এরই মাঝে ক্লাসে এসে উপস্থিত হয় কাং। এবার শিউল কাংকে বলে, তুমি একজন আইডল ট্রেনিং হলেও পরের বার থেকে তোমাকে ক্লাসে সময় মতোই আসতে হবে। কাং বলে সে ট্রেনিং এর জন্য একটু বিজি ছিল, তাই স্কুলে আসতে লেট হয়ে গিয়েছে। তখনই বং বলে ওঠে, শিউল তুমি কাংকে সম্মান দিয়ে কথা বলো, ভবিষ্যতে সে ক্যাপঅপ আইডল হতে চলেছে, সে আমাদের স্কুলের গর্ব। শিউল তো তখন হাসতে শুরু করে। অন্যদিকে জিউন তো একা একা বসে তাদেরকে মজা করতে দেখছিল। তারপর বাড়ি ফেরার সময় জিউন তার মাকে ফোন করে জিজ্ঞাসা করে আজ উনি জিউনের পছন্দের খাবারটি রান্না করছে কিনা। জিউনের মা বলে তিনি সবার পছন্দের খাবারই রান্না করেছে, কিন্তু জিউনের প্রিয় খাবারটি রান্না করতে ভুলে গিয়েছে। এটা শুনে জিউনের মনটা তো অনেক বেশি খারাপ হয়ে যায়। একে তো স্কুলে তার কোনো বন্ধুই ছিল না, তার উপর আবার তার পরিবারের মানুষরাও তাকে গুরুত্ব দিচ্ছে না। জিউন এসব ভাবতে ভাবতে হাঁটছিল, তখন তার সাথে মাস্ক পরা একটি ছেলের ধাক্কা লাগে। ছেলেটি তাকে সরি বলে চলে যায়। আর জিউন বলতে থাকে, আগে তো লোকজন আমার সাথে শুধু কথা বলতো না, এখন তো মনে হচ্ছে তারা আমাকে দেখতেও পারছে না। বিরক্ত হয়ে জিউন চলে যায়। এদিকে আমরা দেখি মাস্ক পরা ছেলেটি জিউনের চলে যাওয়া দেখছিল। এবার রাতের বেলা জিউন সোশ্যাল মিডিয়াতে কিছু একটা পোস্ট করে। তখন একটি ছেলে তার পোস্টে রিপ্লাই করে। ছেলেটির সাথে কথা বলে জিউন জানতে পারে এই ছেলেটিও তার মতো একা, তারও কোনো বন্ধু নেই। এখানে জিউন ছেলেটির পরিচয় জানতে পারে না, কারণ তারা যেখানে কথা বলছিল সেখানে শুধুমাত্র ইউজার নেমটাই দেখা যায়, নাম কিংবা পরিচয় বা অন্য কোনো তথ্য সেখানে দেওয়া থাকে না। ছেলেটির সাথে কথা বলে জিউনের কাছে অনেক ভালো লাগে। তারপর সে দেখে তাদের স্কুলের কয়েকজন কোনো গানের ভিডিওর কথা বলছে, যে ছেলেটির কণ্ঠ খুবই বাজে, আর এই কণ্ঠ নিয়ে সে কিনা গায়ক হতে চায়। জিউন তখন ফোন রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন ক্লাস থেকে বাইরে যাওয়ার সময় কাং জিউনকে থামিয়ে
তার একটা হেল্প চায়। কাং বলে আজ সে তার ফোন টানতে ভুলে গিয়েছে, তাই একটা কাজের জন্য সে জিউনের কাছে তার ফোনটা চায়। জিউনও কাংকে তার ফোনটা দিয়ে দেয় আর মনে মনে বলতে থাকে স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম এবং পপুলার ছেলে কিনা নিজে এসে তার সাথে কথা বলেছে। এটা যেন জিয়ানের বিশ্বাসই হচ্ছিল না। এবার কাজ শেষ করে কাং তো জিউনকে তার ফোনটা ফেরত দিয়ে চলে যায় আর জিউনও বাইরে চলে যায়। পরের ক্লাসের জন্য যখন সে ক্লাসে আসে তখন একটি মেয়ে জিউনকে জিজ্ঞাসা করে সবার শেষে কি তুমি ক্লাস থেকে বের হয়েছিলে? জিউন বলে কেন, কি হয়েছে? ওই মেয়েটি তখন জিউনকে দোষারোপ করতে থাকে যে সে তার লিপস্টিক চুরি করেছে। জিউন বলে সে তার লিপস্টিক কেন চুরি করবে, সে কোনো লিপস্টিকই চুরি করেনি। কিন্তু মেয়েটি কিছুতেই তার কথা বিশ্বাস করতে চাইছিল না। জিউন কিছু না বলে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। তখন কাং সেখানে এসে বলে সবার শেষে ক্লাস থেকে সে বের হয়েছিল, তারা শুধু শুধু জিউনকে দোষ দিচ্ছে। এটা বলে কাং ওই মেয়েটির লিপস্টিকটি তুলে তাকে দিয়ে দেয়, যেটা কিনা টেবিলের নিচে পড়ে গিয়েছিল। মেয়েটি তখন তার লিপস্টিক নিয়ে চলে যায়। তারপর শিউল জিউনের কাছে এসে বলে সে যেন এসব কিছু নিয়ে মন খারাপ না করে। এখানে শিউল আরো বলে তুমি তো তখনই বলে দিতে পারতে যে সবার শেষে তুমি নয় বরং কাং বের হয়েছিল, তাহলেই তো তারা তোমাকে দোষারোপ করতে পারত না। যাই হোক, কাং এখানে জিউনের নামটা ভুলভাবে উচ্চারণ করে, এই জন্য জিউন বলতে থাকে পুরো বছর শেষ হতে চলল কিন্তু কেউ এখনো ঠিকভাবে আমার নামটাও মনে রাখতে পারলো না। তারপর জিউন বাড়ি ফেরার সময় বাসের জন্য ওয়েট করছিল। তখন সে বাস স্টপে একটি ফোন পড়ে থাকতে দেখে। ফোনটি ওপেন করার পর জিউন সেই অ্যাপটি দেখতে পায় যেখানে স্কুলের সবাই কথা বলতো, কিন্তু এখানে পার্থক্যটা হলো অন্যদের ফোনে শুধু ইউজার নেম ছাড়া আর কিছুই দেখা যেত না, কিন্তু এই ফোনটিতে ইউজার নেমের পাশাপাশি সে ব্যক্তির রিয়েল নামও দেখা যাচ্ছিল। জিউন এখন খুব সহজেই সবার মেসেজ পড়তে পারছিল যে কে কোন মেসেজটি করেছে। জিউন ঠিক করে সে এই ফোনটির সাহায্যে এবার সবার কাছে ফেমাস হবে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় কাং আসলে কোনো আইডল ট্রেনিই নয়, বরং সে একজন সামান্য ডেলিভারি বয়। আসলে একদিন একটি এজেন্সির নিচে কিছু ফ্যানরা ট্রেনিদের ছবি তোলার জন্য ওয়েট করছিল। মাস্ক পরা ট্রেনিরা এজেন্সির ভিতরে চলে যাওয়ার পরপরই কাং ভিতরে যায় ডেলিভারি দিতে। আর কাং দেখতে অনেক হ্যান্ডসাম হয়, ফ্যানেরা মনে করে সেও কোনো ট্রেনি হবে। তার কিছু ছবি তুলে তারা ইন্টারনেটে আপলোড করে দেয় আর সবাই মনে করে কাং ভবিষ্যতে আইডল হতে চলেছে। তবে কাংও কোনো কারণে সবাইকে আর সত্যিটা বলে না। এদিকে স্কুলে নতুন একটি ছেলে আসে যার নাম মিন, আর এই মিন নামের ছেলেটা ছিল সত্যিকারের আইডল ট্রেনি। এদিকে আমরা জিউনকে দেখি সে ওই ফোনের সাহায্যে খুব সহজেই জানতে পারছিল কে কি পোস্ট করছে, তাই সে টপিক নিয়ে সে তাদের সাথে কথা বলতে যায়। কিন্তু প্রতিবারই জিউন উল্টাপাল্টা আচরণের জন্য তাদের সামনে অপমানিত হয়ে যাচ্ছিল। তারপর ক্লাসের টিচার এসে বলে আমাদের স্কুলে নতুন একজন স্টুডেন্ট এসেছে ট্রান্সফার হয়ে। আমরা তখন মিনকে দেখি। টিচার সবার সামনে তার পরিচয় দিতে বললে মিন শুধু তার নামটাই বলে এবং সে জিউনের দিকে তাকিয়ে থাকে। বং এসে মিনের সাথে পরিচিত হয় এবং একে একে সে শিউল এবং কাংয়ের পরিচয় দেয়। তখন আবার বং বলে ওঠে কাং কিন্তু বি এন্টারটেনমেন্টের ট্রেনিং নিচ্ছে। এটা শুনে মিন একটু অবাক হয় আর কাংয়ের দিকে তাকিয়ে থাকে। কাং তখন বংকে থামিয়ে বলে আমরা বাইরে যাই। জিউন বাইরে এসে কাংকে ডাক দেয়, কিন্তু কাং তা খেয়ালই করে না। জিউন তখন আবারও কিছু ছেলে মেয়েদের কাছে সেই গানের ভিডিওর কথা শোনে। তারা বলছিল ছেলেটি 3 মিনিটের গানের ভিডিও আপলোড করার পরই আবার ডিলিট করে দিয়েছিল। ভিডিওতে ছেলেটির মুখ দেখাই যাচ্ছিল না, এজন্য কেউই তাকে চিনতে পারেনি। তো এসব কিছু শুনে ইউন বাস স্টপে যে ফোনটি পেয়েছিল সেটির সাহায্যে ইন্টারনেট থেকে ডিলিট করে ফেলা ওই গানের ভিডিওটা কোনোভাবে খুঁজে পেয়ে যায়। তারপর জিউন একটি চিঠির মাধ্যমে কাংকে জানায় সে তার সাথে দেখা করতে চায়। তারপর দেখা যায় জিউন কাংকে যেখানে দেখা করতে আসতে বলেছিল কাং সেখানে পৌঁছে যায়। কাং তাকে জিজ্ঞাসা করে সে তাকে এখানে কেন ডেকেছে।
জিউন তখন সেই গানের ভিডিওটা কাংকে দেখায়। আসলে ভিডিওর এই ছেলেটা কাং নিজেই ছিল। এই ভিডিওটা পোস্ট করার পর অনেক বাজে কমেন্ট পাওয়ার জন্য সে ভিডিওটা ডিলিট করে দিয়েছিল। কাং জিউনকে বলে সে এই ভিডিও কোথায় পেয়েছে। জিউন বলে সে কাংয়ের ব্যাপারে সবকিছুই জেনে গিয়েছে, এমনকি সে যে কোনো আইডল ট্রেনি নয় এটাও সে জেনে গিয়েছে। কিছুক্ষণ পর কাং ক্লাসে এসে মন খারাপ করে বসে থাকে। শিউল তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কিন্তু কাং শিউলের কথায় কোনো জবাবই দেয় না। তখন জিউন এসে কাংকে সাথে করে নিয়ে যায় এখান থেকে। বাইরে দাঁড়িয়ে থাকা মিন জিউন আর কাংকে দেখতে থাকে। জিউন কাংকে অন্য একটি ক্লাসরুমে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে কাং তার ডিলে রাজি আছে কিনা। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিউন কাংকে বলেছিল সে তার সত্যটা কাউকে জানাবে না, তার বদলে কাংকে সবার সামনে জিউনকে প্রপোজাল করতে হবে। মূলত জিউন যেভাবেই হোক স্কুলে ফেমাস হতে চাইছিল, আর সবাই যেহেতু জানে কাং খুব শীঘ্রই আইডল হতে যাচ্ছে, তাই কাং যদি একবার তাকে প্রপোজাল করে তাহলে সে সবার অ্যাটেনশন পাবে এবং স্কুলে একদম সেলিব্রিটি হয়ে যাবে। এবার তো কাং জিউনের কথায় রাজি হয়ে যায়। জিউন কাংকে তখন বিভিন্ন আইডিয়া বলতে থাকে যে সে কিভাবে তাকে প্রপোজাল করতে পারে। প্রথম আইডিয়াটা হচ্ছে কাং ডান্স করে জিউনকে প্রপোজাল করবে। জিউনের এই আইডিয়াটা শুনে কাং বলে এর থেকে ভালো হবে যদি আমি মরে যাই। এবার জিউন আরেকটা আইডিয়া দেয়। বাস্কেটবল খেলা শেষে জিউন কাংয়ের দিকে পানির বোতল এগিয়ে দিবে। কাং তখন একটু স্মাইল করবে আর জিউনকে প্রপোজাল করবে। এই প্ল্যানও কাং রাজি হয় না। সে তো বসে বসে ভাবতে থাকে মানুষ ফেমাস হওয়ার জন্য কত কিছুই না করতে পারে। যাই হোক, এবার কাং জানায় সে জিউনকে প্রপোজাল করবে, তবে তারপর জিউনকে গানের ওই ভিডিওটা ডিলিট করে দিতে হবে। জিউনও এই শর্তে রাজি হয়ে যায়। তারপর রাতের বেলা জিউন দেখে সবাই মিনকে নিয়ে কথা বলছে যে মিন অনেক হ্যান্ডসাম। জিউন তখন মিনের অ্যাকাউন্টটা খোঁজার চেষ্টা করে কিন্তু খুঁজে পায় না। তারপর সে ভাবতে থাকে আগামীকাল কাং তাকে প্রপোজাল করার পর সেও সবার কাছে ফেমাস হয়ে যাবে। এদিকে কাং তো অনেকভাবে প্র্যাকটিস করতে থাকে যে সে কিভাবে জিউনকে প্রপোজাল করবে। কাং বলতে থাকে প্রপোজাল করার পর যদি সত্যি জিউন আমার প্রেমে পড়ে যায় তাহলে কি হবে। পরক্ষণে আবার বলতে থাকে না না না, এসব আমি কি ভাবছি। এবার পরের দিন জিউন তো অনেক বেশি এক্সাইটেড হয়ে স্কুলে আসে। সে পোস্ট চেক করছিল আর ভাবছিল তার উচিত ছিল কাংকে দিয়ে আগেই সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করানো যে কাং আজ কাউকে প্রপোজাল করতে যাচ্ছে। মানুষ যত জানবে জিউনের তো ততই লাভ হবে। তখন মিনের সাথে ধাক্কা লেগে জিউনের ফোনটা হাত থেকে পড়ে যায়। সে ফোনটা তুলে নিয়ে বলতে থাকে যদি এটার কিছু হয়ে যেত তাহলে তো আমি একদম মরেই যেতাম। মিন জিউনকে বলে তুমি কি আমাকে দেখতে পাওনি। জিউন তখন মিনকে সরি বলে। মিন বলে তুমি দেখছি এখনো বদলাওনি, সে আগের মতোই রয়েছ। এটা বলে মিন সেখান থেকে চলে যায়। এখানে জিউন তো মিনের কথার কোনো অর্থই বুঝতে পারে না। তারপর ক্লাসের কাছে কাং আসার পর শিউল বলতে থাকে তুমি দেখেছ আজ সবাই একে অপরকে প্রপোজাল করছে। কাং আস্তে করে বলে আজ তো আমারও কাউকে প্রপোজাল করার কথা রয়েছে। কাংকে অন্যমনস্ক দেখে শিউল তাকে জিজ্ঞাসা করে সে কি ঠিক আছে। এখানে আমরা বুঝতে পারি শিউল হয়তো মনে মনে কাংকে পছন্দ করে। তখনই ক্লাসে জিউন এসে ইশারায় কাংকে জিজ্ঞাসা করে সে কখন তাকে প্রপোজাল করবে। কাংও ইশারায় বলতে থাকে সঠিক সময় হলেই সে তাকে প্রপোজাল করে দিবে। এসব কিছু আবার শিউল আর মিন দেখছিল। কাং জিউনের করা প্রশ্ন থেকে বাঁচতে ক্লাস ছেড়ে অন্য কোথাও চলে যায়। তারপর আমরা জিউনকে প্লেগ্রাউন্ডে দেখতে পাই। এখানে পানির পাইপ থেকে জিউনের উপর পানি এসে পড়লে কাং এসে তার সামনে দাঁড়িয়ে পড়ে আর ছেলেগুলোকে পাইপের লাইন বন্ধ করতে বলে এবং সবার সামনে কাং অনেক রোমান্টিক ভাবে জিউনকে প্রপোজাল করে। এটা দেখে শিউল তো বেশ কষ্ট পায়, কারণ সেও আজকে কাংকে প্রপোজাল করতে চাইছিল। কাং ইশারা করে জিউনকে কিছু বলতে বলে, কিন্তু জিউন অনেক নার্ভাস হয়ে পড়ে এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তার সাথে তখন মিনের দেখা হয়। সে জিউনকে জিজ্ঞাসা করে কি হয়েছে।
জিউন জানায় তার কিছুই হয়নি, সে বেশ তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে চায়। মিন বলে তুমি একটুও বদলাওনি, এখনো সে আগের মতো বোকাই আছো, এজন্যই আমি ছোটবেলায় তোমাকে স্টুপিড গার্ল বলতাম। তখনই আমাদেরকে দেখানো হয় জিউন আর মিন হচ্ছে ছোটবেলার বন্ধু, কিন্তু পরে মিনেরা অন্য জায়গায় চলে যাওয়ায় তাদের আর কখনো দেখা হয়নি, যার জন্য জিউন এখনো মিনকে চিনতে পারেনি। তো এখন জিউন তো মিনকে চিনতে পেরেছিল, সে তার দিকে এগিয়ে যেতে গিয়ে পা স্লিপ করে পড়ে যাচ্ছিল, কিন্তু কাং পিছন থেকে এসে জিউনকে ধরে আর মিন সামনে থেকে জিউনের হাত ধরে। কাং জিউনকে বলে তার সাথে তার কথা আছে। মিন তখন জিউন আর কাঙের একটি ছবি দেখিয়ে বলে আমি শুনলাম তুমি আইডল হতে চলেছ, কিন্তু এজেন্সি থেকে তো জানানো হয় আইডলরা কখনই রিলেশনশিপে যেতে পারবে না। কাং মিনের প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। এদিকে জিউন মিনকে বলতে থাকে সোশ্যাল মিডিয়াতে তো তোমার কোনো অ্যাকাউন্টই ছিল না। মিন বলে সে আজই নতুন অ্যাকাউন্ট বানিয়েছে, কিন্তু জিউন কি করে জানলো তার কোনো অ্যাকাউন্ট নেই? জিউন বলে সে তো এমনিতেই গেস করে বলেছে। এবার মিন চলে গেলে কাং জিউনকে জিজ্ঞাসা করে সে ওই সময় এভাবে কিছু না বলে কেন চলে এসেছে। উত্তরে জিউন বলে সে আসলে অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল, তাই এভাবে চলে এসেছে। কাং বলে সে তো অলরেডি ফেমাস হয়ে গিয়েছে, তাই এখন যেন সে গানের ভিডিওটা ডিলিট করে দেয়। জিউন তখন তার আর কাঙের একটি ছবি দেখিয়ে বলে লোকজন শুধুমাত্র কাংকে নিয়ে কথা বলছে, যে কাং একটি মেয়েকে প্রপোজাল করেছে, কেউ তো একবারও জিউনের নামটাও নিচ্ছে না। তাই জিউন কাংকে বলে তারা কিছুদিন রিলেশনে থাকার অ্যাক্টিং করবে। একবার যদি জিউন সবার কাছে ফেমাস হয়ে যায় তখনই সে কাংকে সবার সামনে রিজেক্ট করে দিবে। কি একটা অবস্থা ভাবুন, বর্তমানের যুগটাই ভাই এরকম, ফেমাস হওয়ার জন্য যার যা খুশি তাই করে। যাই হোক, এখানে জিউন এটাও বলে যে আমি ফেমাস হওয়ার পরই তোমার ভিডিওটা ডিলিট করে দিব, এর আগে না। জিউনের কথা শুনে কাং তো অনেকটাই বিরক্ত হয়, কিন্তু কিছুই করতে পারে না। যাক, পরের সিনে দেখা যায় জিউন বাস্কেটবল খেলতে যায়। সে ভেবেছিল একবার যদি সে ভালো করে খেলতে পারে তাহলে সবাই তাকে একজন ভালো খেলোয়াড় হিসেবে চিনবে এবং ধীরে ধীরে সে ফেমাস হয়ে যাবে। কিন্তু বল ছুটতে গিয়ে জিউন নিজেই পড়ে যায়। বাকিরা তো এটা দেখে হাসতে থাকে। ফেমাস হতে গিয়ে সে উল্টো অপমানিত হয়ে ফিরে আসে। তারপর সে দেখে বং সিনিয়র একটি স্টুডেন্টদের সাথে গল্প করছে। এটা দেখে জিউন ভাবে আমি নিজের ক্লাসেই বন্ধু বানাতে পারি না, আর বং কিনা সিনিয়র স্টুডেন্টদেরকেও বন্ধু বানিয়ে ফেলেছে। এসব দেখে জিউন মন খারাপ করে বসে থাকলে কাং এসে বলে তার ফেমাস হওয়াটা কি এতটাই প্রয়োজন? সে তো নর্মাল ভাবেও থাকতে পারে। জিউন তখন কান্না করে বলতে থাকে তুমি আমার কষ্টটা কখনোই বুঝতে পারবে না, তুমি তো সবার কাছে অনেক ফেমাস, তাই এরকমটা বলছো। কাং বলে আগে তাকেও কেউ চিনত না, কিন্তু আইডল হওয়ার ফ্যাক নিউজ ছড়ানোর পর সে সবার কাছে ফেমাস হয়ে গিয়েছে। সে চেয়েছিল সবাইকে সত্যিটা বলে দিতে, কিন্তু সেরকম কোনো সুযোগই হয়ে ওঠেনি। কাং এর সাথে কথা বলে জিউনের মনটা কিছুটা হালকা হয়। তারপর বাড়ি ফেরার সময় সে বংকে দুজন ছেলে মেয়ের সাথে দেখতে পায়, যারা বংকে বলছিল আজকাল তুমি আমাদের কথাই শুনছো না, মনে হচ্ছে তোমাকে আরো বেশি করে ধোলাই দিতে হবে। অন্যদিকে মিনের সাথে কাং এর দেখা হয়। মিন জিজ্ঞাসা করে কাং এখানে কি করছে। কাং বলে এখানে সে একটা কাজে এসেছিল। মিন বলে সবাইকে তুমি আর কত মিথ্যা বলবে, আমি খুব ভালো করেই জানি যে তুমি কোনো ট্রেনি নও, তাহলে সবাইকে কেন মিথ্যা কথা বলে বেড়াচ্ছ? কাং জিজ্ঞাসা করে মিন এ কথা কিভাবে জানলো। মিন তখন বলে সেটা তোমার না জানলেও চলবে, আর এই মিথ্যার জন্যই জিউন হয়তো তোমার আশেপাশে ঘুরে, অত আস্ত একটা স্টুপিড। কাং বলে সে খুব ভালো করেই জানে সে কি করছে, আর মিন যদি সত্যিটা সবাইকে বলে দিতে চায় তাহলে সেটা করতে পারে। কাং কাউকেই ভয় পায় না। এই বলে কাং চলে যায়। এদিকে জিউন দেখে বংকে হানা নামের একটি মেয়ে বুলি করছে। জিউনকে দেখে সে তাকেও ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। জিউন এসে বংকে বলে সে মেয়েটিকে কিছু বলছিল না কেন। বং জিউনের উপরই রাগ দেখিয়ে বলে তুমি কেন আমার পিছু নিয়েছো, আমার ব্যাপারে তোমার মাথা না ঘামালেও চলবে। এসব বলে বংও চলে যায়। যাই হোক, পরের দিন জিউন কাং এর সাথে কথা বলতে আসলে
কাং তাকে ইগনোর করে চলে যায়। কাং আসলে জিউনের উপর রেগেছিল, কারণ সে মনে করেছিল তার সিক্রেটটা জিউনই হয়তো মিনকে বলে দিয়েছে। তখন মিন জিউনকে বাইরে নিয়ে যায় কথা বলার জন্য। সে বলে, তুমি আসলে অনেক স্টুপিড, এখনো এটাও জানো না কাদের সাথে মিশা উচিত আর কাদের সাথে মিশা উচিত নয়। মিন জিউনকে আরো বলে, তোমার কাঙের থেকে দূরে থাকাই উচিত, সে একটা মিথ্যাবাদী, সে আইডল হওয়ার কোনো ট্রেনিং এ নিচ্ছে না। জিউন মিনকে জিজ্ঞাসা করে সে এ কথা কিভাবে জানলো, কারণ জিউন তো সে ভিডিওটা কাউকে দেখায়নি। আসলে মিন ছিল আসল ট্রেনি, তাই সে খুব সহজেই ধরে ফেলেছিল কাং কোনো আইডল হতে যাচ্ছে না। জিউন এবার বুঝতে পারে কাং কেন তার উপর রেগে রয়েছে। সে মনে করেছে জিউন মিনকে সব বলেছে। এদিকে কাং এদের দুজনকে একসাথে দেখতে পায়, যা দেখে সে তো আরো বেশি রেগে যায়। অন্যদিকে জিউন মিনকে বলে সে যেন কাঙের সিক্রেটটা আর কাউকে না বলে, সঠিক সময় হলে সে নিজেই সবাইকে জানিয়ে দিবে। মিন তখন জিউনকে বলে, তুমি কি কাংকে ভালোবেসে ফেলেছ? জিউন বলে সে তাকে একজন ভালো বন্ধু মনে করে, তার থেকে বেশি কিছু না। এবার রাতের বেলা জিউন কাংকে অনেকবার কল করে, কিন্তু কাং তার কলটা রিসিভই করে না। পরের দিন জিউন কাংকে বলে সে তাকে ভুল বুঝেছে, সে মিনকে তার সম্পর্কে কিছুই জানায়নি, কিন্তু কাং তার কথায় পাত্তা না দিয়ে চলে যায়। এদিকে শিউল আবার কাং আর বংকে জিজ্ঞাসা করে, তোমাদের কি হয়েছে? আজকাল তোমরা আমাদের সাথে ঠিক মতো কথাও বলো না, তোমরা কি আমার কাছে কিছু লুকাচ্ছ? কাং আর বং দুজনেই বাহানা দেখিয়ে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় আমরা দেখি বংকে হানার বয়ফ্রেন্ড অনেক মারছিল। তারা প্রায় সময় বংকে এভাবে বুলি করে। আড়াল থেকে জিউন এটা ভিডিও করে নেয় আর সামনে এসে বংয়ের হয়ে প্রতিবাদ করে। তারা তাকে মারতে যাবে, তখন জিউন একটি ভিডিও দেখায় যেখানে হানা অনেকগুলো ছেলের সাথে সময় কাটাচ্ছিল, অর্থাৎ সে তার বয়ফ্রেন্ডকে ধোকা দিচ্ছিল। জিউন আগে থেকে হানার উপর নজর রেখেছিল। ছেলেটি তখন হানাকে মারতে গেলে জিউন তাকে আটকে দেয়, এই জন্য ছেলেটি এবার জিউনকে মারতে যায়। আর এই সময় সেখানে কাং এসে পড়ে আর ওই ছেলেটিকে পিটিয়ে এখান থেকে তাড়িয়ে দেয়। তারপর কাং জিউনকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। জিউন তখন এসব ছেড়ে বলতে থাকে সে মিনকে কিছুই জানায়নি। এবার কাং জিউনের কথা বিশ্বাস করে নেয়। তখন আবার বংও জিউন আর কাংকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। কাং আর বং আবারও জিউনের সাথে কথা বলছে দেখে জিউন এতে অনেক বেশি খুশি হয়। তারপর জিউন কাংকে বলে সে যেন তাকে ফেমাস হতে সাহায্য করে। কাং জিউনের হাত ধরে বলে সে তাকে ভালো কাজের মাধ্যমে ফেমাস হতে সাহায্য করবে। মিন তখন এসে বলে এই বিষয়ে সে জিউনকে হেল্প করবে, কারণ কাংয়ের থেকে সে জিউনকে বেশি চিনে। এদের দুজনের মধ্যে এটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। জিউন তাদেরকে থামিয়ে বলে সে দুজনের থেকে সাহায্য নিবে। তারপর আমরা ক্লাসের সিন দেখতে পাই। শিউল বলছিল এবছরও স্কুলে রিলস কম্পিটিশন হবে আর আমাদের টিচাররাই এই কম্পিটিশনের বিচারক হবে। সোশ্যাল মিডিয়াতে যার ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ হবে তাকেই উইনার হিসেবে ঘোষণা করা হবে এবং পুরস্কৃত করা হবে। একটি ছেলে শিউলকে বলে আগের বছর কম্পিটিশনে তুমি বিজয়ী হয়েছিলে, এই বছরও নিশ্চয়ই তুমিই হবে। এই কথা শুনে শিউল হাসতে থাকে। এদিকে জিউন ঠিক করেছিল এবছরের কম্পিটিশনে সে অংশগ্রহণ করবে। তো রিলস ভিডিও বানাতে জিউন কাং আর মিনের কাছে সাহায্য চায়। কাং বলে সবাই জানে সে একজন আইডল ট্রেনি, তাই সে জিউনের সাথে ভিডিও বানাতে পারবে না। জিউন বলে তাহলে তো মিনকেই আমাকে সাহায্য করতে হবে। মিন বলে সে তার কোনো ভিডিও বানাতে চায় না। জিউন বলে তাহলে আমি একা কিভাবে ভিডিও বানাবো? আগের বছর আমি একটি রিলস পোস্ট করেছিলাম, কিন্তু সেখানে না তো কেউ লাইক দিয়েছিল আর না তো কেউ কমেন্ট করেছিল। কাং জিউনকে বলে ভিডিও বানানোর জন্য প্রথমে কোনো পার্টনার খুঁজতে। এবার জিউন পার্টনার খুঁজতে ক্লাসে আসে। সে ঠিক করে বংকে ডান্সের জন্য পার্টনার বানাবে। সে বংকে ডাকার আগেই অন্য একটি ছেলে বংকে ডেকে নিয়ে চলে যায়। তখন সেখানে শিউল আসে। জিউন শিউলকে দেখে খুশি হয়ে জিজ্ঞাসা করে তুমি রিলস কম্পিটিশন কার সাথে যাচ্ছ? শিউল উল্টো জিউনকে জিজ্ঞাসা করে তুমি কি চাইছো আমি তোমার সাথে ডান্স করি? জিউন হেসে বলে শিউরের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে সে তার সাথে ভিডিও বানাতে চায়।
শিউল তো জিউনকে তেমন একটা পছন্দ করতো না, কারণ তার পছন্দের কাং তো এই মেয়েটাকে প্রপোজাল করেছে, আর এটাই ছিল জিউনকে অপছন্দ করার মেন কারণ। কিন্তু তারপরও শিউল জিউনের সাথে ভিডিও করতে রাজি হয়ে যায়। অন্যদিকে কাং ডেলিভারি দিতে গেলে রাস্তায় মিনের সাথে তার দেখা হয়। এখানে তাদের মধ্যে জিউনকে নিয়ে ছোটখাটো একটা তর্ক শুরু হয়ে যায়। এদিকে জিউনের কাছে শিউল ফোন করে বলে, আমি তোমাকে একটি ডান্স ভিডিও সেন্ড করেছি, এটা দেখে তুমি প্র্যাকটিস করো, তারপর আমরা দুজন একসাথে ভিডিও বানাবো। জিউন এই ভিডিওটা কাং আর মিনকে দেখিয়ে বলে তাকে ডান্স শিখাতে সাহায্য করতে। শিউল অনেক ভালো ডান্স করতে পারে। জিউন এ কথা বললে কাং বলে সে তো অনেক ছোটবেলা থেকে ডান্স শিখে আসছে। জিউন বলে আমি তো কিছুই পারি না, তার সাথে ডান্স করাটা আমার জন্য তাহলে অনেক বেশি টাফ হয়ে যাবে। কাং জানায় সে ডান্স পারে না, তাই সে জিউনকে ডান্স শিখাতে কোনো রকম ভাবেই সাহায্য করতে পারবে না। তখনই মিন বলে সে নিজে জিউনকে ডান্স শিখাবে। মিন জিউনকে খুব সুন্দর করে ডান্সের স্টেপগুলো শিখিয়ে দেয়। বেশ কয়েকদিন প্র্যাকটিস করার পর জিউন শিউলের সাথে ডান্স ভিডিও বানাতে চলে যায়। সে শিউলকে বলে ডান্সগুলো অনেক কঠিন ছিল, কিন্তু আমি এ কয়দিনে খুব ভালোভাবে সেগুলো শিখে নিয়েছি। শিউল তখন তাচ্ছিল্য করে বলে, তুমি তো আমার পিছনে থেকে জাস্ট হাত পা নাড়াবে, তাই তোমার বেশি ভালো করে ডান্স না করলেও চলবে। তারপর তারা দুজন একটি ডান্স রিলস তৈরি করে আপলোড করে। রিলস আপলোড করার পর সবাই শিউলের ডান্সের অনেক প্রশংসা করে। নিজের প্রশংসা দেখে শিউল বলতে থাকে, এই জিউন তো আমার সামনে কিছুই না। তখন কমেন্টে একজন জিউনেরও প্রশংসা করে। এটা দেখে শিউলের অনেক রাগ হয় আর সে একটি মেডিসিন খেয়ে নেয়। ওয়াশরুমে জিউনকে দেখে শিউল তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে দেয় আর কাঙের থেকে তাকে দূরে থাকার জন্য বলে। এসব বলতে বলতে হঠাৎ করে শিউল সেন্সলেস হয়ে পড়ে। এই জন্য তাড়াতাড়ি করে তাকে স্কুলের ক্যাম্পাসে নিয়ে আসা হয়। ডক্টর জানায় শিউল ওয়েট লস করার মেডিসিন অতিরিক্ত খাওয়ার ফলে এরকম অসুস্থ হয়ে পড়েছে। তবে ডক্টর তাকে কিছু মেডিসিন দিয়েছে, খুব তাড়াতাড়ি সে ভালো হয়ে যাবে। এই বলে ডক্টর নিজের সাথে করে ওয়েট লস করার মেডিসিনটা নিয়ে চলে যায়। এদিকে কাং জিউনকে শিউলের কাছে থাকতে বলে আর সে যায় শিউলের বাবা মাকে কল করতে। জিউন ভিতরে গিয়ে দেখে শিউলের জ্ঞান ফিরে এসেছে। সে তাকে জিজ্ঞাসা করে সে এখন ঠিক আছে কিনা, কিন্তু শিউল এখনো জিউনকে অনেকগুলো কথা শুনিয়ে অপমান করতে থাকে। এতে তো জিউনের অনেক খারাপ লাগে। সে বুঝতে পেরেছিল শিউল কেন তাকে অপছন্দ করে। এবার রাতের বেলা কাং আর জিউন একসাথে বাড়ি ফিরছিল। তখন জিউন কাংকে জিজ্ঞাসা করে তার কাছে শিউলকে কেমন লাগে। কাং বলে এটা আবার কেমন প্রশ্ন, তার কাছে শিউলকে বন্ধুর মতোই মনে হয়। জিউন শিউল আর কাংয়ের মাঝে আসতে চাইছিল না, তাই সে কাংকে বলে সে খুব তাড়াতাড়ি কাংকে সকলের সামনে রিজেক্ট করে দিবে, তাদের আর মিথ্যা রিলেশনশিপের অ্যাক্টিং করার প্রয়োজন নেই। কাং বলে হঠাৎ করে তুমি এই ডিসিশন কেন নিলে, তুমি তো বলেছিলে ফেমাস হওয়ার পর তুমি আমাকে রিজেক্ট করবে। জিউন বলে সে সবাইকে এই সত্যিটাও বলে দিবে যে তাদের মধ্যে কখনো কোনো রিলেশন ছিলই না। কাং যে তাকে প্রপোজাল করেছিল সেটাও একটা নাটক ছিল। সে সাথে জিউন কাংকেও বলে সেও যেন তার সত্যিটা সবাইকে বলে দেয়। এই বলে জিউন চলে যায়। আর কাং ভাবতে থাকে জিউনের আবার হঠাৎ করে কি হলো। এবার কাংও ঠিক করে সে সবাইকে সত্যি কথাটা জানিয়ে দিবে যে সে কোনো ট্রেনি নয়। পরের দিন সকালে জিউন তার আর শিউলের সে ডান্স ভিডিওটা দেখছিল আর শিউলের বলা কথাগুলো ভাবছিল। জিউন বলে আমার কখনই বদলানোর চেষ্টা করা উচিতই হয়নি, আমি আগে যেমন ছিলাম তেমনই ভালো ছিলাম। তখনই কাং তাকে মেসেজ করে বলে আজকে কি আমরা দেখা করতে পারি, কিন্তু জিউন মেসেজের কোনো রিপ্লাই দেয় না। এদিকে মিন এসে জিউনের চোখে পানি দেখে জিজ্ঞাসা করে সকাল সকাল তুমি কান্না করছো কেন, কি হয়েছে তোমার। জিউনের মন ভালো করতে মিন তাকে একটি রেস্টুরেন্টেও নিয়ে যায় এবং বিভিন্ন মজার মজার খাবার তাকে খেতে দেয়। এখানে জিউন মিনকে জিজ্ঞাসা করে তুমি কেন খাবার খাচ্ছ না। মিন বলে আগামীকাল তার একটা শুট রয়েছে, এজন্য তাকে স্লিম থাকতে হবে। মিন আরো বলে আমার কথা বাদ দাও, তুমি খাবার খাও। তারপর মিন জিউনকে নিয়ে একটি পার্কে আসে,
যেখানে তারা ছোটবেলায় আসতো। এখানে এসে তারা তাদের ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে থাকে। তারপর তারা আবারও রেস্টুরেন্টে চলে আসে। এখানে জিউন কাংকে নিয়ে কথা বলে, আর মিন তো কাংয়ের নাম শুনিয়ে রেগে যায়। তখনই দেখা যায় এই রেস্টুরেন্টে কাং এসেছে। কাংও তাদেরকে একসাথে দেখতে পায়। তারপরে সিনে আমরা তাদের তিনজনকে একসঙ্গে দেখতে পাই। কাং জিউনের সাথে কথা বলতে আসলে মিন কাংকে জিউনের থেকে দূরে সরিয়ে দেয়। ব্যাস, এ দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। জিউন মিনকে বলে তার কাংয়ের সাথে কিছু কথা রয়েছে। এই বলে জিউন তা কাংয়ের সাথে চলে যায়, আর কাংকে বলে তুমি সবাইকে এটা বলবে যে তোমাকে ট্রেনি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাকিটা আমি সামলে নিব। কাং বলে তুমি কি চাও আমি আবারও একটা মিথ্যা বলি? জিউন বলে সত্যিটা বললে তোমার বন্ধুরা তোমাকে ভুল বুঝে দূরে সরে যাবে। আমি চাই না এরকম কিছু হোক। অন্যদিকে দেখা যায় বি এন্টারটেনমেন্ট ঘোষণা করেছে খুব শীঘ্রই তাদের নতুন আইডলের ফেস রিভিল করা হবে এবং শীঘ্রই তাদের ডেবিউট হবে। স্কুলের ছেলেমেয়েরা এই পোস্ট দেখে বলা বলি করছিল একজন আইডল তো আমাদের স্কুলেই রয়েছে, এখন বাকিদের ফেস দেখার পালা। তারা সবাই কাংয়ের জন্য অনেক খুশি ছিল। এদিকে জিউন শিউলকে বলে তার সাথে কাংয়ের কোনো সম্পর্ক নেই, এমনকি তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও নয়। শিউল বলে তুমি তো দেখছি ভালোই অভিনয় করতে পারো, তোমার তো মুভিতে গিয়ে অডিশন দেওয়া উচিত। তাছাড়া তোমার সাথে কাংয়ের কোনো সম্পর্ক থাকলেও আমার এখন তাতে কিছুই যায় আসে না। অন্যদিকে ক্লাসে বং বলতে থাকে কাং খুব তাড়াতাড়ি ক্যাপপ আইডল হয়ে যাবে, আমাদের সবার উচিত আগে থেকে তার অটোগ্রাফ নিয়ে রাখা। জিউন তখন বংকে জিজ্ঞাসা করে কাং কোথায়। বং জানায় সে নিজেও কাংকে অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছে। তখন সোশ্যাল মিডিয়াতে কেউ একজন লিখে পোস্ট করে যে আমার আঙ্কেল ভি এন্টারটেনমেন্টে জব করে। তিনি বলেছেন এবছর যে 5 জন ডেবিউট করতে চলেছে তারা গত 3 বছর ধরে ট্রেনিং নিচ্ছে, কিন্তু কাং আমাদের সবাইকে বলেছে সে 1 বছর ধরে ট্রেনিং নিচ্ছে। এ পোস্ট দেখে বং বলতে থাকে এটা মিথ্যা কথা, কেউ নিশ্চয়ই কাংকে ফাঁসাতে চাইছে। জিউন তার কাছে থাকা সে মোবাইলের সাহায্যে এ পোস্টটা ডিলিট করে দেয় যাতে কাং কোনো বিপদে না পড়ে। তখনই আবার শিউল দেখে জিউনের হাতে যে ফোনটি রয়েছে সেখানে সবার ইউজার নেমের পাশে তাদের নামও দেখা যাচ্ছে। এটা দেখে সে তো ভীষণ অবাক হয়। অন্যদিকে অনেকেই এ পোস্টটি অলরেডি দেখে নিয়েছিল আর কাংয়ের নামে উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছিল। এদিকে জিউন একটি জায়গায় বসে তাদের সব কমেন্টগুলো ডিলিট করছিল। শিউল এসে জিউনের হাত থেকে ওই ফোনটি নিয়ে নেয়। জিউন তাকে তার ফোনটি ফেরত দিতে বলে, কিন্তু শিউল তার কোনো কথাই শোনে না এবং ফোনটি সাথে করে নিয়ে যায়। তারপর দেখা যায় এজেন্সি থেকে আইডলদের ফেস রিভিল করার পর সবাই জানতে পারে মিনও একজন আইডল হতে চলেছে। বং জিউনকে এটা দেখিয়ে জিজ্ঞাসা করে সে এ ব্যাপারে আগে থেকে কিছু জানতো কিনা। জিউন জানায় না, সে আগে থেকে এ ব্যাপারে কিছুই জানে না, সে এমাত্রই জানলো। বং বলতে থাকে আমাদের স্কুলে তো তাহলে এখন 2 জন আইডল রয়েছে। এইসব দেখে জিউন তো ভালো করেই বুঝতে পারে কাং যে কোনো ট্রেনি নয়। মিং এটা কিভাবে বুঝেছিল? যাই হোক, এদিকে ক্লাসে তখনও কাং আর মিন আসেনি। তারপর শিউলের সাথে জিউনের দেখা হলে সে তাকে তার ওই ফোনটা ফিরিয়ে দিতে বলে। ইতিমধ্যে এই ফোনের মাধ্যমে শিউল জেনে গিয়েছিল যে কাং কোনো আইডল হতে যাচ্ছে না। সে একটি পোস্ট করে বলে সবাইকে মনে আছে সে বাজে কণ্ঠের ছেলেটির কথা যে তার খারাপ ভয়েস নিয়ে গান রেকর্ড করে আপলোড করেছিল এবং পরে তা ডিলিট করে দিয়েছিল? সেই ছেলেটিকে তা আমি জানি। এই বলে শিউল গানের ভিডিওটা আবারও আপলোড করে দেয়। জিউন শিউলকে ধাক্কা দিয়ে ফোনটা নিয়ে নেয়। এদিকে সবাই এ পোস্ট পড়ে বলা বলি করতে থাকে ছেলেটি কে হতে পারে। এবার দেখা যায় কাং নিজেই সব সত্যি কথা একটি ভিডিও রেকর্ডিং করে আপলোড করে দিয়েছিল। সবাইকে ধোঁকা দেওয়ার জন্য সে অনুতপ্ত হয়ে
সবার কাছে ক্ষমা চায়। এই ভিডিওটা দেখার পর কাংকে তো সবাই হেট করতে শুরু করেছে। তারপর জিউন কাংকে বলে, তুমি কেন সত্যিটা সবাইকে বলে দিলে? আমি কোনো না কোনোভাবে সবকিছু সামলিয়ে নিতাম। কাং বলে সে আর এ মিথ্যার বোঝা বয়ে বেড়াতে চায় না। এখন সবাই তাকে হেট করলেও তার নিজের কাছে নিজেকে অনেক হালকা লাগছে। তার তো এসব কিছু আরো আগেই সবাইকে জানিয়ে দেওয়া উচিত ছিল। তারপর কাং ক্লাসে আসলে অন্যরা তাকে নিয়ে খারাপ কথা বলতে থাকে আর তার দিকে ময়লা আবর্জনা ছুটতে থাকে। মিন ক্লাসে এসে কাংকে সাথে করে বাইরে নিয়ে যায়। মিন আর কাংয়ের মধ্যে এখন বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এভাবে বেশ কয়েকদিন পার হয়ে যায়। এখন কেউ আর কাংকে নিয়ে কোনো আজে বাজে কথা বলে না, সবাই তাকে ক্ষমা করে দিয়েছে। তো একদিন সে রিলস কম্পিটিশনের উইনার ঘোষণা করা হয়, আর সেটা ছিল কাং। এই সময় কাংয়ের ভিডিওটাই সবচেয়ে বেশি শেয়ার হয়েছিল, তাই তার ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজও হয়েছিল। তারপর কাং গিয়ে টিচারদের কাছ থেকে অ্যাওয়ার্ড নেয়, আর এভাবেই সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। তারপর কয়েকদিনের জন্য স্কুল ছুটি দেওয়া হয়েছিল। পরের সিনে দেখা যায় জিউন তার ওই ফোনটি সে বাস স্টপে রেখে দেয়, যেখান থেকে সে ফোনটা কুড়িয়ে পেয়েছিল। এদিকে রাতের বেলা জিউন কাংয়ের সাথে এসে দেখা করে আর তাকে জড়িয়ে ধরে। কাং তখন তাকে প্রপোজাল করে দেয়, আর জিউনও তাকে অ্যাকসেপ্ট করে নেয়। আসলে এতদিনে তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিল, এই কারণেই দুজন দুজনকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। যাই হোক, স্কুল ছুটির মধ্যে কাং আর জিউন একসাথে অনেক সময় কাটিয়েছে, একে অপরকে আরো ভালোভাবে জানতে পেরেছে। এবার স্কুল ছুটি শেষ হয়ে গেলে তারা দুজন হাত ধরে স্কুলে আসে। বং তো এটা দেখে বেশ অবাক হয়, সে সাথে খুশিও হয়। শিউলও এখন কাং আর জিউনকে একসাথে দেখে খুশি হয়। তারপর মিনকে স্কুলে আসতে দেখে তারা সবাই বলে, আমরা তো ভেবেছিলাম আইডল হওয়ার পর তুমি আর স্কুলে আসবে না। মিন বলে, আমি জানি তোমরা আমাকে অনেক মিস করেছিলে, তাই তো সবকিছু রেখে আমি আবারও স্কুলে চলে আসলাম। যতই হোক বন্ধুত্বটা তো সবার আগে। সবাই তখন হাসি ঠাট্টা গল্প করে স্কুলের দিকে যেতে থাকে, আর এরকম সুন্দর একটা দৃশ্যের মধ্য দিয়ে এই স্কুল ড্রামাটি শেষ হয়ে যায়।